হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা নতুন আরেকটা ভিডিওতে আহ, আহ, আপনাদের স্বাগতম। সো এই পর্যায়ে আমরা যেই আইডিয়া নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো আমরা কারেন্সি নাম্বারকে কিভাবে কারেন্সিতে কনভার্ট করতে পারি বা নাম্বারকে কিভাবে কারেন্সিতে রূপান্তর করতে পারি। যেমন বাংলাদেশি টাকা হলে বা যে টাকা দেখাবে, ডলার হলে ডলার সাইন দেখাবে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তাহলে আমাদের ধরেন এখানে একটা একটা কলাম আছে, আমরা দেখছি স্টুডেন্ট ইনফরমেশন, যে ক্লাস ওয়ান। আপনারা এখানে দেখছেন যে ক্লাস ওয়ান স্টুডেন্টদের স্টুডেন্ট ইনফরমেশন নিয়ে আমরা কাজ করছিলাম। সো এখানে ধরুন পেমেন্ট ইনফরমেশন, ফর এক্সাম্পল এখানে 100 টাকা দিয়েছে, 500 টাকা দিয়েছে, 2000 টাকা দিয়েছে, ফর এক্সাম্পল। ওকে, 2000। ওকে, তাহলে ধরো আমি এটা বোল্ড আন্ডারলাইন কেটে দিলাম, ঠিক আছে, এটা বোল্ড কেটে দিলাম। বোল্ড হবে না। ফর এক্সাম্পল এই পেমেন্টগুলো আমরা স্টুডেন্ট থেকে কালেক্ট করেছি। রহিম দিয়েছে 1000 টাকা, করিম দিয়েছে 500 টাকা, জসিম দিয়েছে 2000 টাকা, তানবীর দিয়েছে 1000 টাকা, সালমা দিয়েছে 500 টাকা, সালাম দিয়েছে 2000 টাকা। এইভাবে আমরা স্টুডেন্ট থেকে পেমেন্ট কালেক্ট করেছি। ওকে, তাহলে এগুলা কি আমরা টাকা হিসেবে করেছি নাকি ডলার হিসেবে করেছি? ফর এক্সাম্পল আমরা যদি টাকা হিসেবে ধরতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমি ওইটা টাকা হিসেবে দেখাতে চাচ্ছি। তাহলে আমি যদি এখানে পেমেন্ট ইনফরমেশনটা যদি টাকা হিসেবে দেখাতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ফরম্যাটে যেতে হবে, নাম্বারে যেতে হবে। এখানে দেখুন কারেন্সি নামে একটা পার্ট রয়েছে। সো এই যে কারেন্সি, ওকে, কারেন্সি দিলাম। তাহলে এখানে কারেন্সিটা ডলার হিসেবে দেখাচ্ছে। ওকে, তাহলে আপনি এভাবে চাইলে আমি আমি দেখি এখানে ফরম্যাট করা যায় কিনা। ফরম্যাট নাম্বার, কাস্টম কারেন্সি, যে কাস্টম কারেন্সি। ওকে, সো যেমন এখানে ট দেখাচ্ছে। আহ, আহ, যদি আমি এটা দিই তাহলে এই যে টাকার যে ভ্যালুটা, যেহেতু আমরা বাংলাদেশ লোকেশনে আছি, এখানে টটা ট মানি টাকা। সো এইভাবে দেখাচ্ছে। সো আমি যদি আরো যদি চাই যে কাস্টম ভাবে কাজ করব, তাহলে আমার ফরম্যাটে যাব, নাম্বারে যাব। ওকে, নাম্বারে গিয়ে কাস্টম কারেন্সি দিয়ে আমি এখানে এটা ধরেন যদি এটা বাংলাদেশ, কন্ট্রোল বি, বাংলাদেশ, এই যে বাংলাদেশ টাকা, তাহলে বাংলাদেশ টাকা এই যে ট হিসাবে দেখাচ্ছে। ওকে, তারপর লেবানিস পাউন্ড, এই যে লেবানিস এল পাউন্ড এইভাবে দেখাচ্ছে, বাংলাদেশি এই যে ট, তাহলে এইভাবে দেখাচ্ছে, তাই না? তাহলে এইটা অলরেডি আমরা অ্যাপ্লাই করেছি যে টাকা হিসেবে তুমি কারেন্সিগুলো দেখাও, ঠিক আছে। তাহলে আমি যদি এই জাস্ট এই সেলটা যদি আমি অনলি টাকার জন্য রেখেছি যে টাকা হিসাবে দেখাবে, তাহলে আমি ফরম্যাট দিয়ে নাম্বার দিয়ে আমি এখানে টাকা দিব। সো এখানে এখানে যদি আরেকটা ভ্যালু লিখি, এটা অটোমেটিক টাকা হয়ে যাওয়ার কথা। এই যে টাকা হয়ে গিয়েছে। আমি যদি এখানে 5000 লিখি তাহলে এইটা অটোমেটিক টাকা হয়ে যাবে। ওকে, তাহলে ঠিক আছে। এই যে দেখুন কিভাবে কাজ হচ্ছে। তাইলে আমি যেহেতু এই স্পেসিফিক পুরো কলামটাই মানে কারেন্সির কলাম, যেহেতু পেমেন্ট ইনফরমেশন কলাম, এটা এটা এখানে অবশ্যই কারেন্সি বসবে বা টাকা বসবে। সো আমি এই পুরো কলামটাকেই কনভার্ট করেছি যে টাকা হিসাবে এখানে দেখাবে। সো আমি যত ভ্যালু এখানে অ্যাড করব, 1000, 2000, 500, 100, ঠিক আছে, 5000, যে যত ভ্যালু আমি অ্যাড করি এখানে, ততই এখানে এখানে প্রথমে ট হিসাবে দেখাবে, দ্যাট মিনস টাকা, ঠিক আছে। তাহলে এইটাই হলো মূল গোল, যে আমরা কারেন্সি কনভার্ট করে আমরা
যেমন এখানে এগুলোও কিন্তু নাম্বার, কিন্তু এই নাম্বারগুলো কিন্তু আমরা কারেন্সিতে কনভার্ট করি নাই, বা যেহেতু প্রয়োজন নাই আমরা কেন করব। কিন্তু পেমেন্ট ইনফরমেশনটা আমরা আমরা কারেন্সিতে দেখাতে যদি চাই তাহলে এইভাবে দেখাতে হবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। নেক্সট আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।